ব্যক্তি শব্দ যদি কঠিন হয়েই যায়, সেটা পাণ্ডিত্য অর্থাৎ বাহাদুরি দেখাবার জন্য নয়। বাংলাদেশের নাট্য সাংস্কৃতিক আন্দোলনের এক প্রবাদ প্রতিম আতাউর রহমানের ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা ও স্মরণা অনুষ্ঠান। নাট্যচিন্তা, সৃজনশীল কর্মযজ্ঞ এবং দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তার অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। বিষয়টি এখন আমার কিছুটা আত্মগত হয়েছে। রাজধানীর বেলি রোডে নীলিমা ইব্রাহিম মিলনায়তন যেন পরিণত হয়েছিল নাট্য ও সংস্কৃতি জগতের এক মিলন মেলায়। মঞ্চ সারথী আতাউর রহমান কর্ম উদযাপন পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব, গবেষক ও সংস্কৃতি কর্মীরা। পারফর্মিং আর্টের ক্ষেত্রে এই স্বাধীনতা যুগ যুগ ধরে চলে আসছে, না হলে সত্যজিৎ রায় চারুলতায় নষ্টনীড় থেকে বেরিয়ে যাওয়ার সাহস দেখাতেন না। অনুষ্ঠানের মূল আয়োজন ছিল গবেষক ডক্টর আহমেদুল কবিরের পাঠ করা বিশেষ প্রবন্ধ। আতাউর রহমানের দীর্ঘ কর্মময় জীবন, নাট্য দর্শন, সাংগঠনিক দক্ষতা এবং সাংস্কৃতিক আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা উঠে আসে সেই প্রবন্ধে। পরবর্তী আলোচনায় অতিথি ও বক্তারা প্রবন্ধকে কেন্দ্র করে তুলে ধরেন নিজেদের স্মৃতি, মূল্যায়ন ও অনুভূতি। আতাউর রহমানের অবদান অনন্য ও অনুসরণীয়। তার কর্ম, দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের সংস্কৃতি কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে দীর্ঘদিন। আমরা এটা বুঝি আতাউর রহমান মানুষটার কষ্টটা এবং আনন্দটা কোথায়। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আজীবন নিবেদিত এই গুণী মানুষের স্মৃতি, দর্শন ও কৃতিকে নতুন করে ধারণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হয় এই স্মরণ সভার। আতাউর ভাই সেই সব নাটকে খুব এক্সেল করেছেন যেখানে তিনি নিজে অভিনয় করেননি। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা।